খাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসো তো। এই যে শুনেন, কই যাইতাছেন দুজনে মিললা? হ্যাঁ, এই যে নাসা তোমার তো একটা ঘর উড়ে থিয়া দিছেন। ঘরের মধ্যে বসতে পারি না, একটু বইতে পারি না, কিছু পারি না। ঘর কি এভাবেই রাখবেন? এই মহিলার লয়ে পড়ছি বিপদ কসে বাইক না কি করি তুমি এত কথা কওকে এই যে মামার আমি যাইতেছি নিম্নপক্ষে 2 লাখ টাকা কামাবো তারপরে সে না এটা ঠিক করো ও দেখছো বাইক না ঠিক হইছে কারণ আমরা আজকে এমন একটা জায়গা যাইতেছি তুমি কোনো টেনশন করো না এই কয়েকদিনের মধ্যেই এই যে আমার এই অর্ধেক বিল্ডিং না পুরোটাই আস্তর করে এলাম সত্যি কইছো? দরকার লাগলে তোমারও সহ আস্তর করে এলাম দুঃ, আমার স্বাস্থ্য করে না লেগে কেমনে? এটা ভুল কইছি এটা তোর মা পাগল হয়ে গেছে রে ভাগ্নে। আচ্ছা ঠিক আছে মা তুমি ঘরে যাও আমরা এই যে এখন যাইতেছি বড় দাইন মান আচ্ছা ঠিক আছে, তো তুই মামা ভাই না দেখা শুনে যাইও। ধরা পড়লে কিন্তু যাবি নাই, বুঝছো না? তোমার জন্য সবসময় দোয়া করি, ভালো ও দোয়া শুনো কও। তুমি একটু দোয়া কইরা দাও ও দোয়া করে দি, এই তো দোয়া করে দিলাম। তুমি ভালোভাবে যাইও আর বেশি বেশি করে টাকা নিয়ে আইও। কি হইছে? তুমি জানো আমার সাদা মাল নাই তাও তুমি আমার তুমি করছো তোমরা রাগারাগি করো না চলো চলো এই যে সাবধানে ঘরে থাকো কিন্তু আচ্ছা ঠিক আছে, এমনি দরজা নাই আমার ভিতরে কলজা নাই ঠিকই আছে। বুঝবা না। তোমরা যখন চুরি করবা চোরের বউরে মানে মনে। ওই যে সুন্দর খবর একটু খুলে রাখেন বুঝছেন আচ্ছা ঠিক আছে, যাও যাও ভালো করে যাও। হ্যালো, কত দূর আইছো? ও বাজার আইছো? সরাসরি আমাকে বাড়িতে আইতেছো? আচ্ছা আচ্ছা শোনো শোনো, এই কি কি লিয়ে আসতেছো? আসতেছো কি কি লিয়ে আসতেছো? 5 লাখ টাকা, 5 ভরি স্বর্ণ, 2টা আইফোন আনতেছো? ও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মামা গাইফোন কি আরে মামা আইফোন না তো, আইফোন। আইফোন ও এইটা আবার কিনা আরে ওটা মোবাইল। ও ওই যে আমগো রাস্তার মাথায় তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমার এই হে বাবা একটা আজকে এইটা ধরে মক্কেল একটা পাইছি লালে লাগ 10 লাখ টাকা পেলে ও মামা আর গাইফোন আরে মামা আইফোন না, আইফোন ওইলো পারতা না করে সাইজ করতা পারতাম না কে মামা ওর থেকে কি শক্তি কম আছে নাকি খাইছো না ভাই কিছু বলবেন আপনি? আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম। ভাই আসলে ঠান্ডার দিন তো এখন কইতাছি আমরা কি কোনো ভিড় নিব ভাই বিড়ি খাইবে? ও ও ভাই একটা দেন। আমরা মামা ভাই না বুঝছেন অনেক পরিশ্রম করতেছি একটা বিড়ি লাগে পাইতাছি না দোকান ফাট সব বন্ধ ভাই আমনি জ্বালা হ্যাঁ রে জ্বালা ভাই বিড়িটা পড়ে গেছে ভাই একটু ভাই খুঁড়ে দিবেন এই যে শালার ভাই তুই বড় লোকের মাইয়ার লগে ফেম করবি হ্যাঁ 10 লাখ টাকা আর গাই ফোন আনবি হ্যাঁ আপনারে তো ইয়া খাইছি তোর ভাই আমার সব কিছু নেন গা ভাই তবু আমার জীবনটা ভাই বিকে দেন ভাই জীবন না তোর ভরে ছাড়ি দিতাম তো ইকে বাদ আমরা নামে মামলা করতি আমরা পুলিশে দিতাম নেন গা ভাই জীবনটা ভাই বিকে দেন ভাই জীবন জীবন আমরা মরি পেটের বুহে আর তুমি আইফোন 2টার 10 লাখ তোরে খাইছি ওই ওই মজা না কে এই এ কি কই মাছের প্রাণ নাকি হলো লড়তা থেকে কই মাছের প্রাণ নাকি মামা শেষ মামা কেল্লা ফটো মামা মোবাইল দিলাম আর কি আছে? টাকা পয়সা? আল্লাহ ভাই প্রেম করো হ্যাঁ? আজ দিছি মামা দামি মোবাইল বলে বাবা লি ওরে বাবা বাদ না এটা কি বাসালা এই যে বকরে
মামা এটা মামিরে দিলে সেই খুশি হবো মামা। কি কইছস বড় ভাগনা? না এটা দাম দিত না, এটা দাম দিত না, এটা বেশ সামবিচ্ছে কে টিয়া দিলাম। ওহো হো নো মামা, টিয়া পয়সা নাই মামা। মামা সিগারেটের প্যাকেট তিনটা আছে কামড়ে। মামা রেখে দাও, একটু রাইতাছে। এয়ারপোর্টে আসার কথা ছিল, এখন আসে না। মামা খেলা জানি ফোন দিছি। ভাগনা আমি আসলে জীবনে কোনোদিন মার্ডার করি নাই ভাগনা। মামা আমার কেমন লাগতেছে ভাগনা। তাইলে কি হবো? মামা যদি আমাকে জেল খানা নিয়ে যায় তাহলে না আমাকে খাইয়া দিব মামা। এটা টুনটুন করতেছে কি লিখে? লুসি বন্ধ করছো? তুই পারো এই যে তুমি হয়তো কিতাব আসতেছে। এই ফোন আইছে, ফোন কিবা রিসিভ করে। এই যে মামা কথা বল। হ্যালো কিটা আমি বুঝি না। হ্যালো হ্যাঁ, কই তুমি? তোমার যে বললাম যে আমি এয়ারপোর্টে নামবো, তুমি এসে দাঁড়াও। কি করলা তুমি এগুলা? হ্যাঁ তুমি কোন পর্যন্ত আইছ? ও আইসে ঠিক আছে, আমি আইতাছি, তুমি মনে থাকো। হ্যাঁ কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, আমি যে তোমার যে বাসার ইয়াতে আছি। হ্যাঁ আসতেছে, এই রোডে আসতেছে। ঠিক আছে থাকো, আসতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা মামা এই যে কাছাকাছি আয় পড়ছি, নজাই মামা। বুঝলাম না মামা, তুই এটা কিবা কি করলি আর কি হ্যালো কইলো? মামা এটা বুঝতা না, ওই যে বেড়া যে কথা কইলো না একটা মহিলার লগে 10 লাখ টাকা নিয়ে যাইতেছে, এই মহিলা ফোন দিছিল। ও এই যে কইছিল এয়ারপোর্ট থেকে আইতাছে, হ হ এই মহিলা বিদেশ থেকে আইতাছে। হ হ মামা কেল্লা বটে, আজকে বাম্পার। রুনার রেগে কম রুনো নে তোর 10 লাখ। হ মামা চলো তারপরে এই তো আমি তাইকে বলছি কই তুমি? এই যে আমি দেখতে দে, তুমি কোথায়? আমি এই যে তোমার সামনে। তুমি? হ আমি। তোমার সাথে আমি কথা বলছি? হ কি বলো? এই ছবির সাথে তোমার কোনো মিল নাই। আসলে ক্লিন শেপ মারছি তো, তার লেগে আর কিছু না যাইতেছে না। কি কও তুমি এগুলা? এই ছবির সাথে তো এটা কিছুই বনতেছে না। আমি তো কিছু বুঝতেছি না কি করবো এখন। আসলে কি এই লোকটার সাথে আমি এতদিন কথা বলছি না অন্য কারোর সাথে কথা বলছি? কোনো মিল খুঁজে পাচ্তেছি না। কি করবো এখন? আমি তো বিদেশ থেকে চলে আসছি, যাই দেখি কি করি। আরে দূর আবা এই দূর তুক, তুমি এত টেনশন করতেছো কে? আমরা আছি না, আমার বাইক না ঠিকই তোমার যত্ন করে রাখবো। আরে আমার বাইক না খাই কি হয়ে গেছে, কি বডিটা আছেন। আসলে চলো বাড়ি চলো, সবাই অপেক্ষা করতেছে। সত্যি সত্যি আমি কি আপনার ভাগিনার সাথে কথা বলছি? হ্যাঁ আমাকে বিশ্বাস হচ্ছে না, আমি হের একমাত্র মামু। ও, তাহলে তো মনে হয় ঠিক কি মনে হয়। কে কই বাইক না? হ আমি তো সত্যি তোমার লগে কথা কইছি, এতদিন ধরে কথা কই, তুমি তাও আমার চিন্তাছো না। এই ছেলেটা তোমার লগে কথা বলবো বইলা আমি হালের বলদ বিক্রি কইরা আমি হেরে ফোনে এনে দিছি। দেখছি তোমার সুন্দর সুন্দর ভিডিও কলে কথা বলছো। ইস না হ হ মামা চলো। আচ্ছা ঠিক আছে চলো। চলো। ভালো আছো তুমি? আমার মানে খুশি হয়েছে তুমি? হ্যাঁ আমি অনেক খুশি। সত্যি বলতেছো? হ হ সত্যি কইতেছি। আমি অনেক খুশি হয়েছি। ও ভাই
দিলো বিদেশ পাঠাবো আর এই আস্তরটা করবো, তা পূরণ হলো না। সব টেহা কই যে কোন গাতা দিতেছে আল্লাহ জানে। না 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 মামা, টেনশন করেন না, আমি আশা করছি তো বাড়িও হবে, বিদেশ যাওয়া হবে। কই গো রুনা, ও রুনা, হ্যাঁ কি হয়েছে? আমি আসো আসছি। আসো। কি হয়েছে? মামা এই যে দেখো গাড়ি নিয়েছি। এটা কেডা? এই তুমি এই মেয়েটা নিয়েছো কা? হ্যাঁ তুমি তুমি তো একটু ভালো না, খাচ্চর বেটা, লুচ্চা বেটা, এখনো তোমার চরিত্র ঠিক করো ফেয়া দিছি। এই বেটা কোস না কে? মামি এটা আমার। হ্যাঁ মেহমান আইছে, মেহমানটা ঘরে নে, যাও ঘরে নিয়ে যাও। শোন না শোন, আচ্ছা তুমি ঘরে চলো। না শোনা, কত সুন্দর একটা পরীর বিয়ে দিয়েছি। ওরি বুঝাইতাছি বুঝাইতাছি, 10 লাখ টাকা আর 2টা গাই ফোন, কি মজা। তাই বাজারটা করে দিও। তুমি ব্যাগটা রাখো। মরো নিয়ে আসছে, ভালো হয়েছে। কত সুন্দর একটা পরিদের নিয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পরিদের। ভাগিনার পছন্দ আছে। মামি হ্যাঁ তোমার কি পছন্দ হয়েছে? পছন্দ তো আমার হয়েছে, এত সুন্দর পরি আমার কি পছন্দ না পারে? মামি হ্যাঁ মামা কই গেছে? আরে তোমার মামা বাজারে গেছে মনে হয়, বুঝো না? বাবা এটা কি তোমার হীরার আন্টি? বাবা এটা ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাও ভাগিনা, তুমি নিয়ে একটু বসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে মামি। আচ্ছা হ্যালো, হ্যাঁ স্যার এই যে এইদিকে আসেন স্যার। কোথেকে স্যার এই যে ডান দিকে আসেন স্যার, দেখতে পাচ্ছি আপনাদের। দেখছেন? হ্যাঁ নাই মাস। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার, এই যে আমি স্যার, এই যে জি স্যার। স্যার মনে হয় মানুষটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। গলা টিপে হত্যা করছে? গলায়, হ্যাঁ গলায় দাগ দেখা যাচ্ছে। আসলে তুমি ফোন দিছো না? জি স্যার আমি ফোন দিয়েছি। তুমি কিন্তু জানো? না স্যার, আমি সকালে যাচ্ছিলাম, তারপর দেখলাম কি এই লোকটা এখানে পড়ে আছে। তারপরে আমি একটু ধরে দেখলাম, দেখি এই লোকটা আর পৃথিবীতে বেঁচে নাই। এর কারণে আপনাদের ফোন দিলাম। আচ্ছা এক কাজ করো, লাশটা তো দিতে হবে, অ্যাম্বুলেন্সে ফোন দাও। জি স্যার এখনই অ্যাম্বুলেন্সে ফোন দিয়া ময়না তদন্ত করো, দেখো কি হয়েছে। ওকে স্যার ওকে, এখনই ফোন দিচ্ছি। হ্যালো অ্যাম্বুলেন্স? হ্যাঁ ওই আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে, এখানে চলে আসেন। হ্যাঁ যে সালামের বাড়ি, সালামের বাড়ির পাশে আর কি, এখানে চলে আসেন। ওকে চলে আসেন স্যার, ফোন দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আসুক। আর তুমি এটা সম্বন্ধে কিছু জানো না? জি না স্যার। এটা তদন্ত করতে হবে। হ্যাঁ জি স্যার এক কাজ করেন, আমার মনে হয় কি এই লাশের খুনি এই আশেপাশে আছে, আপনি একটু তদন্ত করলে খুনিকে ধরতে পারবেন। আচ্ছা তুমি ঠিকই বলছো, আরেকটা কাজ করো তো, দেখো তো কিনুনি ঠিকানার কিনুনি পাওয়া যায়। আচ্ছা স্যার আমি তাহলে আসি। আচ্ছা তুমি আসো, তোমার ডাক দিলে আমার টানে আসবা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ লাশের শরীরে তো কোনো কিছু নাই, সবকিছু নিয়ে গেছে, ফোন করে কোনো প্রমাণ রাখে নাই, ঠিক আছে? ভালো করে দিল মানে ওই আচ্ছা যাই হোক, ওই আসামির মতো এই আশেপাশে বসে থাকতে পারে। স্যার ভালো করে তদন্ত করতে হবে। পরে তদন্ত করতে হবে। মামা তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। ওই বেড়ির লোকে কি আমার যায়, আর আমার তো বিয়ের বয়স হয় নাই। লোকে কয় আমার নাকি নাক টিপলে দুধ করবো। লোকে কি কইলো হেড আমরা দেখার বিষয় না। শোন, এই মাইয়া এত টাকা লই আইছে আর 2টা গাই ফোন লই আইছে, বুঝছো? মামা গাই ফোন ওটা আইফোন হবো। ওই লই এখন শুনো, আরে বিয়া করে রাখতে তারি তাহলে তো
সব আমাদের, বুঝতেছো না কেন? তাই হ্যাঁ, এখন আমরা আর টাকা পয়সার অভাব হইব না, পরে এটা ডিলিট করে দিও, তোমার পছন্দ না হইলে পরে কাল্লা হাতায়, বুঝছো? আচ্ছা ঠিক আছে মামা, তাহলে কিন্তু বেশি না, আমি 1 মাসের লেগে ওটাকে বিয়ে করব। হ্যাঁ আচ্ছা 1 মাস আর 3 দিন পরে তুমি ডিলিট করে দিও। আচ্ছা ঠিক আছে। যাও যাও তাড়াতাড়ি যাও। 3 দিনের লেগে আগে বিয়েটা করাই, তারপর তোরেও লাগতি মেরে বার করে তুমি, সব দিয়ে আমার। আসো, আমাদের রুম তো ছোট, যে ভাবের রুমে বসো না, তোমার আইসা তোমরা বসো, বসো। এখানে বসো। যাক, অনেকদিন ধরে বিয়ে শাদী খাওয়া হয়নি, ঠিক আছে? হ্যাঁ। আমার বাড়িতে যখন নিয়ে চলে আসছো, বিয়েটা খাওয়া হইতো। বাকি কি বলবো, আমরা তো রুমটা খুব ছোট, দেখছি তোমার বাড়িতে কোনো আত্মীয়-স্বজনদের বসার কোনো জায়গাই নেই। না। আমার আবার বাড়িতে অনেক বড় আছে, ঠিক আছে? আমরা একটা বাড়ি কি করে বানাইছি, আস্তর করে না, কিছুই করতেছে না, অমন বাড়ি থেকে থাকা যায় ভাবি কোন? সেই কথা আর বলো না, আমি এই বাড়িটা বানাইছি সেই টাকা খরচ করে, বুঝছো? মানে মানুষ দেখে যদি পছন্দই না করে, বাড়ি বানায় কি উপায়? এটাই তো বল। আচ্ছা যাক, সেজে তো অনেক পছন্দ করে। হ্যাঁ, এমনি মেয়ে মাশাআল্লাহ দিলে সুন্দর আছে, না সাজলেও চলে। ভাগ্নের পছন্দ আছে। আরে এত বেটা ভাগ্নে আইতাছে না কেন? ওই তো ভাগ্নে এই তো, আইতাছে। ওই তো বলতে ভাগনা চলে আইছে। তো ভাগনা, বাবা একটু শুনে বসেন। এই পাশে বসলে ভালো। হ্যাঁ, আপনি এই পাশে বসেন। এই খালে বসে ভাগনা বইয়ের কাছে বসতে হয়, বুঝো না কিছু। যাই হোক আমি আরে নতুন তো। শরম পায়, বুঝছো? আরে শোনো, শরমের কিছু নাই, 2 দিন পর তো বিয়ে করছো 2 দিন পরে যে ওয়া আসবে। মামি তুমি কি কও, এই মহিলা লাগে কি আমার যায়? এই যে তুমি প্রেম করছো আমার সাথে, বিয়ে করবে না কে? এই চুপ বেয়াদব। শোনো, আরে কাজে এখন আইতাছে না কাছে বয়স দিয়ে কিছু আসে যায় না, বুঝছো? কোনটা কই? মনের সাথে মনের মিল থাকলে নাকি কোন হয়। এই কাজী সাহেব কোথায় আপনি? আরে আমরা এটা সাজায় সবকিছু লইয়া রেডি হয়ে বসে রয়েছে, আপনি কোথায়? আসেন তাড়াতাড়ি। হ্যাঁ কাজে তো লেট করতেছে কেন? মামা আমি বিয়ে করতাম না। ইয়ে হলো আরে কই? ভাই, জুতা- মাইর দিব নাকি কম তোমাদের? এ থাক থাক, ছোট মানুষ তো। ছোট মানুষ বুঝতেছে না, এখন বুঝবো না, বিয়ে ছোট করে মানুষ, শোনো আমি কি কই, কও। ছোট মানুষ এই দিন আমার এক বাতিজা কয় কিটা কয় তোমার এই বাইকটা তো গেরা উঠেছে বিয়ার লেগে, অনেক ছোট মানুষ। আরে শোনো না, বিয়ে করে বাসর করে যখন যাবো তখন কবে যে মামা বিয়েটা করছে আসলে ভালো হয়েছে। এই দেখ। এখন এর আগে এরকম একটু বড় তোর মা- আমার আর সহ্য হচ্ছে তোর না। মামির যে সময় বিয়া করছিলাম এই সময় মানুষে আমারে যে কি কইছে, আর তোরে তো আমার আল্লাহ দিলে মাশাআল্লাহ নাম পাচুরা আসস, সমস্যা নেই। আরে শরম তো আসছে কেন ভাই? মাশাআল্লাহ দিলে ভাগনা বউ অনেক সুন্দর আছে। মোবাইলে দেখছি একটা, এখন দিয়ে আর একটা বুড়ি। এই যে তুমি এগুলো কি কও, তোমার তো আমি মোবাইলে দেখছি কত সুন্দর ছবি পাঠাইছো, এখন আয়া দিয়ে তুমি একটা ছোট্ট পিচ্ছি, তুমি যেমন পিচ্ছি দেখা গেছিল না, তখন তো অনেক বড় অনেক সুন্দর দেখা গেছিল, মোটা কাটা দেখা গেছিল। আরে ভাগ্না, বুড়ি হয়েছে কি হয়েছে? টাকা পয়সা তো পাইবা, বিয়া করো। স্যার দেখছি, আসেন এই রাস্তাই হবে, এই রাস্তায় হবে। এই রাস্তায় আছে। আচ্ছা দেখো তো আরে তো সেগুলো পিচ্ছি কি আর বুড়ি, শোনো ভালোবাসায় কোনো গিয়ে আছে কত? আন্ধার রাত্রে পিচ্ছি আর বুড়ি কোনো কিছু দেখা যায় না, বুঝছো? বাসর করে এগুলোই চলে, এখন চুপ করে বসে থাকলে আমি সর মারাম, আলাদা সহ্য হয় না, কতদিন ধরে কইতেছি একটা বিয়া কর বিয়া কর, এখন বউ একটা পাইছি আর প্রেম তো তুমি করছো, প্রেম কি আমি করছি? প্রেম করছি দেখি হয়েছে, এই বুড়ি লাগে আমার বিয়ে করা লাগবে। চুপ চুপ। চলেন স্যার, হ্যাঁ চলেন। স্যার স্যার দাঁড়ান 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 স্যার, এইবারই লোকেশন দেখাচ্ছে স্যার। আমার মনে হয় এই বাড়ি বেশি কি লাগানো স্যার। সিগারেট লাগাই দিছে, জি স্যার জি স্যার। তাহলে নিচে তো লাগানো। দেখো তো তালা মারা থাকলে তালা আমি গেলাম। আমি এখনই গেটটা খুলে দিচ্ছি, কথা বল। স্যার এটা তো তালা নাই কে, শুধু গেট করা। খোলো, খোলো। তুমি কাজের এসে কখন ফোন দিছো, এখনো কাজে আসছে না? কাজী গালি দেয় হাগি, বুঝছো কি করবো? এই জায়গায় আইছে তো। কাজী আইছে, কাজী পয়সা পেছো না? আপনারা কে? ফোন দিছো। আমরা কাজী সাহেব। ও, তাহলে কাজে সব বিয়েটা করান, চলো চলো। আরে বিয়ে করে যাচ্ছি। টুপি নাই মাথা আবার কাজী সাহেব, আপনারা কে? আরে আমরা তো কাজী সাহেব আইছি, তুমি বিয়ে করে গেল।
বিয়া দাও দিছো না আমি আনতে আমরা দাও দেবো আমি দাওয়াত তো আমরা পাই আইছি না আমরা মোবাইলে এই যে সব লোকেশন কিছু পাই পাইছি। আইছি সব পাই আইছি স্যার হ্যাঁ। স্যার লোকেশন এখানেই দেখাচ্ছে এটাই না? মোবাইল এখানেই আছে জি স্যার মোবাইলটা কোথায় কিসের মোবাইল তোমরা আমাদের চিনছো তোমরা না আপনারা এলে বলেন সিআইডি সিআইডি এই মোবাইলটা বের করো মোবাইলটা কোথায় চাল চাল বের করো মোবাইল কোথায় মোবাইল নিয়ে এসে মোবাইল কোথায় কি এর মোবাইল নিয়েছি আমার জীবনে তো কোনো মোবাইল আনি নাই মোবাইল নাই মানে মোবাইল স্যার এখানেই আছে এখানেই দেখাচ্ছে তাহলে সে করো তাহলে সে করো তো অফিস হতো তো স্যার এই মোবাইলটাই স্যার এটাই এইটাই এটাই নেবে দাও বিল আছে নি সব ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার এই মোবাইলটা রেখে দাও আর এই লোকটারে কেন মারছো কোন লোকটারে হ্যাঁ আরে রাসেল নামের এই লোকটারে কে এই যে কেন রাসেল মারছো নামের- এই লোকটারে আরে এই মোবাইল আমরা রাস্তা পাইছি বুঝছেন? রাস্তায় পাইছো না হ্যাঁ। স্যার এই খুন করছে স্যার রাস্তা কইছো আর কে কে আছে তোমার লগে আমার বাইক না আছে আর এই যে আমার এরা আমরা এই মাইয়ারা রাস্তা পাইছি এর লেগে লই আইছি কালকে রাতে আচ্ছা ওই আছে আর মার্ডার করছো কয়জনে আর আর কি আর matter করছি? আমরা তো মার্ডার করি নাই এই মোবাইলটা আছে কোথায় এই লোকটা মারা গেছে কালকা মার্ডার করা হয়েছে আর এই মোবাইল হারাইছে রাস্তা মাইরা ফেলছে ইয়েদি এই, কি হবে তাহলে এখন? মানে তুমি আর তোমার মামাই মিল্লা রাসেলটা মাইরা ফেলছো আমার ভালোবাসার মানুষটারে তোমরা এই কাজ করতে পারলা আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম যে তোমার সাথেই আমি কথা বলছি এই কাজটা কেমনে করছো হ্যাঁ কেমনে এই কাজটা করছো তুমি হ্যাঁ আমার জান পাখিটারে মাইরা ফেলছো এত কষ্ট তুমি দিছো তুমি কি কইছো এই মিয়া তুমি কি কইতাছ হ্যাঁ স্যার আপনারা এসে ভালোই করছেন আপনারা যদি না আসতেন তাহলে এই বিপদ থেকে তো আমি বাঁচতে পারতাম না আমার যেই জালে ফাঁসাই দিছিল আমি তো কিছুই বুঝতে পারতাম না স্যার এত যে প্রতারক ভণ্ড আমার জান পাখিটারে মাইরা ফেলছে আমি তো প্রথম থেকে আমার একটু ডাউট হয়েছিল কারণ চেহারা কণ্ঠ কোনো কিছুই কোনো মিল পাই নাই স্যার স্যার আমি চাই স্যার ওদেরকে শাস্তি দেন এমন শাস্তি দেন কোনো মায়াল রাজ্যে করে নষ্ট না করে স্যার আর এরা এভাবে স্বীকার করবে না থানায় নিয়ে গরম ডিম দিলে সব স্বীকার করবে চল থানায় নিয়ে যাই ঠিক কইছো এই স্যার আপনার পায়ে থেকে পড়ি আপনি আমার স্বামীরে নিয়েন না স্যার আরে শোনো ছাইরা দেন আরে ওঠো তুমি তাহলে কি করছো তুমি শোনো মানে যাই রে পরে কথা বলতে বলবো থানায় আসেন কথা বলতে হবে থানায় আসেন আয় 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 চলো আয় সব এই চলিকা তুমি আসো তোমার পাশে বসে আছেন চলো চলো আসো বউ আও বউ সালাম ভাই বাসাও সালাম ভাই ভাবি কান্না করে ভাই চলে আসবো শোনেন এই যে আপনি যদি ভাঙ্গা পড়েন তাহলে ভাইরে কে নিয়ে আসবো হ্যাঁ আপনি শান্ত হন